বন্ধুরা গো, আনারা কন্ডে আছেন? ভালো আছেন নি? তো আনার গোবন ভালো আছি। তো আজ যাসান হাসি হাসি রোদ উঠি যার একেবারে সকাল সকাল কি খুশি খুশি লাগে রাতে। আজ যা ব্যাগ আই হয়ে এলাম। আচ্ছা বন্ধুরা, তো আইয়েন যুদ্ধ তো শুরু করে দিছি। তো এসা নাই এনে লইছি আলু, ছোটো ছোটো তিনগে আলুরে কাটি লইছি মিডিয়াম করে। আর এনে চান ফুস্ত আর কাঁচামরিচ বাড়ি লইছি। আই এনে 1.5 চা চামচ পোস্ত দিছি আর 3গে কাঁচামরিচ দিছি। বেশি দিনও আই বানামো যে আলু পোস্ত। তো এখানে কাটি লইছি, এখানে বাড়ি লইছি আর আলু এখানে কাটি লইছি। এনে 3গে আলু হয়েছেন, বেশি বড় করে নাও বেশি ছোটো করে নাও। তো ইচ্ছা করি লইছি। আজ যা করি কি আর আনতাম, মাছ টাছ খাইতাম মনে কর না। তো কই যে আলু পোস্ত বানামো, আলু পোস্ত খামো চাই। আই বোয়া দিছি ইন্দি কড়াইতে দিয়ে লাইছি সর্ষের তেল ছাড়া তো কথা নাই। তো তেল তো গরম হয়ে গেছে, এবার দিয়ে এলাম কালা জিরা, এবার দিয়ে এলাম আই আলু। তো আলু এখানে আই লবণ আর হলুদ দিই, বেশি না 2-3 মিনিট শুধু একখানা লাড়মু, এখানে লাল লাল করে ভাজতে মনে। তো একখানা লবণ আর হলুদ দিই আই এখানে 2-3 মিনিট লাড়মু। আপনারা কেন রান্ধন তো আমি জানি না। তো আই এনে আলু পোস্ত বানাই ঠিক অন্য আপনারা কইেন এনে নেই আসলে আলু পোস্ত বানাই জানি না। তো আই এনে বানাই। তো এখানে 2-3 মিনিট শুধু লাড়মু, হালকা ভাজা আর বেশি লাল লাল করে ভাজতাম না। তো এখানে এরিমা করে ভাজি, অক্ষণ জল যায়, অক্ষণ হালকা দুধ জল দিয়ে এখানে আদা সিদ্ধ করি, তারপরে পোস্তা দিলে হয়। তো আইজন তেল বেশি করে দিছি, ইলে অক্ষণ আর জল দিতাম না। তো মোটামুটি এখানে সিদ্ধ হয়ে যাবার পথে আর পাতলা করে কাটছি। তো ইলে আই অক্ষণ পোস্তা দিয়ে এলাম, পোস্তা বাটা আর কাঁচামরিচ বাড়ি দেখছি যে এখানে দিয়ে এলাম। তো এখান দিয়ে কদুর লাড়মু, লাড়ি পোস্তা এখানে রঙ এখানে বাড়ছি আর একটু কালচে হয়ে গেছে। তার কারণ হচ্ছে কাঁচামরিচ এগুলো হচ্ছে কালা রঙের, এলে পোস্তা এখানেও একটু কালচে হয়ে গেছে। তো এবার আই কী করবো, এখানে কদ্দুর লাড়ি সারি। তো এবার আই এই পোস্তা বাটা রাখছি যে বাড়িয়া ধুই অল্প দুধ জল দিয়ে দিমু। এখান ভাজা হয়ে গেছে, এবার আমি জল এখানে দিয়ে এলাম। আর কিচ্ছু দিতেন না এখানেতে। এবার দিমু আই ঘুরি, গ্যাসিয়ে কমাই দিমু, এনে করিব। এই চান তরকারিতে তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। এই তেল ছাড়ে দিয়ে তরকারি না একদম খাইবার মতন হয়ে গেছে। আলু পোস্ত আই নামাই এলাম এবার। এ দেখছেন নি তেল ছাড়ে, এই তো আই নামাই। তো নামাই এলাইছি, দেখছেন নি একেবারে খাবার মতো রেডি হয়ে গেছে গো। দেখছেন নি আলু পোস্ত, আহা হা হা, গরম গরম ভাতের লগে গরম গরম আলু পোস্তর তরকারি দিই খাইতে এত হুয়াদ। আপনারা রান্ধি খাইছেবেন, তবে অবশ্যই ট্রাই করি আরে কমেন্ট করে জানাবেন আনার করতে কেচ্ছা লাগছে। আর কাছে তো আলু পোস্ত ভাল লাগে। তো আজকের দিনের লাই বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকেন, আশীর্বাদ করেন, আমিও ভালো থাকি। আর চ্যানেলগারে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক শেয়ার করিয়েন। তো কমেন্টে জানাইয়েন কেচ্ছা লাগছে তো এই রেসিপি ইয়েন। তো বন্ধুরা আপনারা ভালো থাকেন, আশীর্বাদ করেন, আনার গোবনেও ভালো থাই। আর আজকের দিনের লাই টাটা বন্ধুরা।